বাংলাদেশে কোটা আন্দোলনের পরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এরপর আবার স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত ফেসবুক স্বাভাবিক হয়নি। কবে নাগাদ আসলে ফেসবুক ঠিক হবে সেটাও আসলে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা যারা ফেসবুক কেন্দ্রিক ছোটখাটো বিজনেস নিয়ে আছি, বা আমার মতো আরো অনেকেই আছে আসলে ফেসবুকের উপর নির্ভরশীল, দীর্ঘদিন পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেসবুকে একটি নিজের একটা ব্র্যান্ড দাঁড় করিয়েছে, একটা পেজ দাঁড় করিয়েছে, একটা ব্যবসা দাঁড় করিয়েছে, যেটা দিয়ে আহ, তার পরিবার চলে এবং তার সাথে কাজ করা তার বিভিন্ন স্টাফরা আসলে চলে আর কি। প্রত্যেকের জীবনে একটা স্থবিরতা চলে আসছে। কতদিন আর বিজনেস বন্ধ থাকবে বলুন? দেখুন, আমরা হয়তো বা অনেকেই হয়তো আমাদের কোনো কর্মচারী নেই, বা আমরা হয়তো বা নিজেরা করতেছি, কিন্তু যারা একটা অফিস নিয়ে আছে, বা যাদের 8-10 জন 20 জন কর্মচারী আছে, দিন শেষে তো তাদের তাদের অফিস ভাড়া দিতে হচ্ছে, স্টাফ খরচ দিতে হচ্ছে, স্টাফ বেতন দিতে হচ্ছে। কিভাবে সম্ভব বলুন? এভাবে যদি বিজনেস বন্ধ থাকে কতদিন দিবে? মানে এভাবে আসলে চলতে পারে না, আসলে এভাবে চলা সম্ভব না। আমার তো মনে হয় এই মুহূর্তে আসলে বাংলাদেশের যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করেন, যারা কমার্স বিজনেস আছে, বিজনেস ওনারা আছেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট, আওয়াজ তুলুন, নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন, প্রতিবাদী হয়ে উঠুন, সরকারকে অনুরোধ করুন। তা না হলে কিচ্ছু হবে না রে ভাই, কিচ্ছু হবে না। প্রতিবাদ তুলুন, অনুরোধ করুন, সরকার পর্যন্ত আপনাদের আওয়াজটা পৌঁছে দিন। এভাবে আসলে চলতে পারে না। যে যে দল করুন করুন নাই কেন, নিজের পেটটা আসলে আগে, দলটা হচ্ছে অনেক পরে। দল আপনাকে বাঁধে এনে দিবে না ভাই। দল আপনাকে আপনার সমস্যার সমাধান করে দিবে না। তাই দলমত নির্বিশেষে সবার উচিত এই মুহূর্তে আসলে আওয়াজ তোলা, প্রতিবাদ করা, সরকারকে বলা যে আমাদের বেঁচে থাকার সুযোগ করে দিন, নাহলে আমরা ধ্বংস হয়ে যাব। ইতিমধ্যে যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে সেটা আসলে পুষিয়ে আসতেই আরো কয়েকটা বছর সময় লাগতে পারে। সো আমি বলবো, আর বসে না থেকে আওয়াজ তুলুন ভাই। কথায় আছে ভাই, বাচ্চারা ওই যে একটা প্রবাদ আছে যে কান্না করলে দুধ পায় না, নাহলে দুধ পায় না। ভাই, চুপ করে বসে থাকলে কেউ আপনার কষ্টটা বুঝবে না। আওয়াজ তুলুন, তা না হলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে।